মেদিনীপুর কলেজে ভর্তি নিয়ে তুলকালাম। ভর্তি নিয়ে টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে বচসা, হাতাহাতি, তারপর তুলকালাম পরিস্থিতি কলেজের মধ্যে। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, গতকাল থেকে ভর্তির কাউন্সেলিং শুরু হয়েছে, তারপর পরিস্থিতি কিভাবে এতটা উত্তপ্ত হয়ে উঠল? একেবারে দেখো, মেদিনীপুর কলেজের সামনে দুপক্ষেরই ট্রেন রয়েছে। দুপক্ষ বলা ভুল হবে, তিন পক্ষ, এসএফআই, টিএমসিপি এবং ডিএসও, তিন পক্ষেরই আমরা ট্রেন দেখতে পাচ্ছি বা ছাতা দেখতে পাচ্ছি, যার তলায় দাঁড়িয়ে যে সমস্ত নবাগত ছাত্রছাত্রীরা আসছেন কাউন্সিলিং এর জন্য, তাদের সহযোগিতার জন্য, এবং এনারা তাদের নাম দিচ্ছেন যে হেল্প ডেস্ক। সেই রকম মেদিনীপুর কলেজের সামনে প্রত্যেকেই কিন্তু টেন্ট রয়েছে এবং সেখানে আজকে দেখা যায় কিছুক্ষণ আগে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। টিএমসিপি যেমনটা অভিযোগ করে যে এসএফআই এর বহিরাগত, অর্থাৎ এসএফআই এর যে সমস্ত প্রাক্তন হয়ে গিয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী, তারা কলেজে ঢুকে প্রভাব খাটানোর চেষ্টা করছে। আবার এসএফআই এর পাল্টা অভিযোগ যে টিএমসিপির বহিরাগতরা এসে রানিং স্টুডেন্টদেরকে বাধা দিচ্ছে যাতে কলেজে ঢুকতে না পারে, এবং এ নিয়েই কিন্তু বচসা শুরু হয়, বচসা, কথা কাটাকাটি, এবং তারপর দেখা যায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এসএফআই এর এক ছাত্র নেতাকে দেখা যায় তাকে ফেলে দেওয়া হয় সাইকেলের উপর রাস্তায়। তারপর অবশ্য দুপক্ষই নিজেদের মধ্যেই অনেকটা শীতাবস্থায় দুপক্ষই আবার কাজ শুরু করছে। এই মুহূর্তে দুপক্ষেরই টেন্টে কাজ চলছে, তবে একটা চাপা উত্তেজনা রয়েছে কলেজের সামনে। এই মুহূর্তে কিন্তু কাজ চলছে এবং এই মুহূর্তে দুপক্ষই কিন্তু কিছুটা নিজেদের মধ্যে দূরত্ব রেখে কাজ চালাচ্ছে। ধন্যবাদ সৌমেন। সোনাপুর কলেজের পর এবার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ, সেখানকার ইউনিয়ন রুমের ছাত্রছাত্রীদের র্যাগিং করার অভিযোগ উঠেছিল, আর সেই র্যাগিংয়ে মূল অভিযুক্তের পাশে এবার মন্ত্রী অরূপ রায়। মূল অভিযুক্ত সৌভিক রায়ের পাশে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়কে কার্যত ক্লিন চিট দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। আমার সঙ্গে অনেকেরই ছবি আছে, আমার ইন্টারভিউ নিচ্ছেন, পাশে অনেকে দাঁড়িয়ে আছে, তাদের কারো ছবি উঠে গেল, তাদের মধ্যে কেউ অন্যায় করলো, তার জন্য কি আমি তাই? প্রিন্সিপাল আছে, গভর্নিং বডি আছে, তাদের আন্ডারে কলেজ, তারা যদি কন্ট্রোল করতে না পারে কিচ্ছু করার নেই। যে র্যাগিংটা আরেকজন ছাত্রের ক্ষতি করে, সেই ধরনের কোনো ঘটনা ঘটা উচিত না। ইনকোয়ারি কথা কেন বলবো? ইনকোয়ারি তো হয়েছে একবার, আর কেন ইনকোয়ারি কথা বলবো? 2 বছর আগেকার ঘটনা ঘটেছে, এটা নিয়ে কোনো কেস হয়নি, কোনো এফআইআর হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কমপ্লেন হয়নি, তো সেটা নিয়ে নতুন করে খোঁচানোর কোনো দরকার নেই। অভিযোগ করলেই কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় না। অভিযোগ করলে যদি সত্যি সেটা হয়, প্রমাণ হয়, তখন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। দলের কাছে কমপ্লেন গেছিল, দল সেটাকে এনকোয়ারি করেছে, এনকোয়ারি করে দেখেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ও দোষী নয়, সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই।